হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তো তো নিশ্চয়ই তোমরা থাম্বনেল আর টাইটেলটা দেখে বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। তাহলে ভিডিওটা স্পিক না করে আমার সঙ্গে বন্ধুরা ভিডিওটা স্পিক না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি কোথায় যাচ্ছি দেখলে বুঝতে পারবে। তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই যে চলে এলাম একটু আমাদের বাড়ির পাশে এই মন্দিরটা একটু একটু উঁচু পাহাড়ের মতো। দেখো আমি যাচ্ছি, তো আমি যেতে যেতে দেখো হাঁপিয়ে যাচ্ছি, এত উঁচু তা বলার মতো। বন্ধুরা এই যে বললাম আমি, দেখো আমি হাঁপিয়ে গেছি, শ্বাস ফেলাতে পারছি না। তো আমি চলে গেছি মন্দিরে, ভৈরব মন্দিরে। মন্দির জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর, এত সুন্দর জায়গাটা। মন্দিরটা অনেক ওয়াটার সাপ্লাই ট্যাঙ্কি রয়েছে। আমি এসেছি, আমার মন্দিরটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো। আর আমি এখানে কয়টা রিল শ্যুট করবো সেটাও আমি ছেড়ে দেবো, আপনারা নিশ্চয়ই দেখে নেবেন। তো এই যে মন্দিরটা দেখিয়ে দিই। তো চলো এখন আমি আপনাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই। মন্দিরটা যেহেতু এখন তালা লাগানো রয়েছে, এখানে সকালবেলা পুজো দিয়ে তারপর তালা লাগিয়ে চলে যায়, তারপর সন্ধ্যাবেলা আবার তালাটা খোলা হয়। মন্দির এখানে গৌরমিতার ফটো রয়েছে, দেখুন ভালো করে দেখতে পারবেন। এখানে অষ্টপ্রকীর্তন হয়। আর এই যে রয়েছে আমাদের ভৈরব বাবা, অনেক জাগ্রত কিন্তু এই মন্দিরটা। ভৈরব পূজা হয় এখানে। আর এই যে রয়েছে আমাদের, সবাই বলেন না কি, আমিও বলি হর হর মহাদেব, মহাদেবের মন্দির। এখানে শিবরাত্রির সময় পুজো হয়, এমনি পুজো হয় প্রত্যেক সোমবারে, আর শিবরাত্রির সময় বড় করে এখানে পুজো হয়। বন্ধুরা মন্দিরটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। না ভালো লাগে। আর তোমরা সবাইকে বললাম এখানে ঘুরতে আসবে, দেখবে অনেক ভালো লাগবে। জায়গাটা অনেক সুন্দর, পাহাড়ের উপর মন্দিরটা অনেক দেখতে কত ভালো লাগছে। উপরের দিকে নীল আকাশ ছড়িয়ে রয়েছে, আর নিচের দিকে ছোটো ছোটো গাছপালা, পাহাড়ের উপর এত ফাইন জায়গাটা। বন্ধুরা কী বলো, তোমরা দেখলে এসে বুঝতে পারবে। তোমাদেরকে অনুরোধ রইলে একবার ঘুরতে আসবে কিন্তু। এই যে মন্দিরটার এরিয়া এখনও কাজ চলছে, কাজটা পুরো হয়নি, কাজটা হবে। এদিকে শুধু মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে বাকি সব কাজ বাকি রয়ে গেছে। তো যখন আসবে নিশ্চয়ই দেখবে। মন্দিরটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। পিছনে একটা বট গাছ রয়েছে বড়, এটা অনেক জাগ্রত, যা মান্যত করবে সেটাই পূরণ হয়ে যায়। তো এই যে গাছটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে এখন। এই যে মাসিমাও এসেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমি এসেছিলাম দুপুরবেলা রিলস বানাতে 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 সন্ধ্যা হয়ে গেছে। তো মাসিমা এসে গেছে ধূপমম জ্বালিয়ে দেওয়ার জন্য। তো এই যে দেখেন গাছতলাটা এত সুন্দর বলার মতো নয়, অনেক জাগ্রত। তো এই যে মাসিমা ধূপধুনা জ্বালিয়ে দিচ্ছে, আমি গিয়ে প্রণামটা করে নিলাম। করে তো আমি, তো এই যে গাছটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ। তো মাসিমা তো বট গাছের নিচে সন্ধ্যা দিয়ে দিয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো সকালবেলা তো দেখিয়েছি, মন্দিরটা খোলা ছিল না, তো ভাবলাম এখন মাসিমা এসে খুলে সন্ধ্যা দিচ্ছে তো দেখিয়ে দিই। মাসিমা সকালবেলা পুজো করে যায়, আর বিকালবেলা এসে আবার সন্ধ্যাটা দিয়ে যায়। তো আপনাদের পুরো মন্দিরের ভিউটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই বলবেন। আর আপনারা একদিন এসে মন্দিরটা ঘুরে যাবেন। তো দেখো আপনাদেরকে এই সব কথা বলতে বলতে সন্ধ্যা তো হয়েই গেছে। আমি দুপুরবেলা এখানে ভিডিও রিলস বানাতে এসেছিলাম, তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো আপনাদেরকে টাটা বলে আমি চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আপনাদের জন্য এত কষ্ট করে টিলার উঁচু নিচু বেয়ে রিলস শ্যুট করি বা ভিডিও বানাই। যদি আপনার এই ভিডিওগুলো দেখবেন স্পিক না করে পুরো, আর ভালো লাগে থাকলে আমার এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন যারা আছেন প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। তো তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা আমার। তো আজকের জন্য আমার ভিডিওটা এখানে রাখলাম। টাটা বাই বাই।